আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কল্পকথা টিস্যু কালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন। আজকে একটি গাছে পরাগায়ন করব। দেখতে পাচ্ছেন খেজুরের পাতা ফেটে গেছে, কয়েকটি গাছে ফেটে গেছে, এগুলো পরাগায়ন করব। এই যে পুরুষ ফুল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে 9 রমজান, 9টা রোজা। প্রথম এই বাগানে পরাগায়ন করা হয়েছিল প্রথম রোজার দিন একটা। আজকে কয়েকটা গাছেই বাদা ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটি গাছ, এর এখনই পরাগায়ন করতে হবো। দেখতে পাচ্ছেন এ দা দিয়ে এই পুরুষ ফুল কেসকি। এই গাছটির ভিতরে 4টি বাদা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে বাদা, 4টি বাদা। এই যে এই গাছে প্রথম রমজান দিন পরাগায়ন করছি, বর্তমান এই অবস্থায় আছে বাদাটা, দেখতে পাচ্ছেন। এই যে আরো বাদা বের হয়েছে, এগুলো এখনো ফাটে নাই। আশা করা যায় এগুলো এখন ফেটে যাবে। এই যে এটা প্রথম রমজানের দিন পরাগায়ন করা হচ্ছে। আজকে কয়েকটা গাছে বাদা ফেটে গেছে, এগুলা পরাগায়ন করব, তার জন্য প্রস্তুত। এই দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাতে খেজুরের বাদা বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খেজুরের বাদা, প্রতিটা গাছে 3টা 4টা 5টা করে বাদা বের হয়েছে। যদি কেউ শাখার চারা নিতে চান তাহলে নিতে পারবেন, অফসোর শাখার চারা। যে গাছে খেজুর আছে, যেমন এই গাছে শাখার চারা, এগুলা কলম দেওয়া আছে। যে গাছে খেজুর আছে এই গাছ থেকেই নিতে পারবেন। আসলে আমার এগুলা সব গাছ হলো টিস্যু কালচার গাছ, তার কারণে কোনো নাই। সবগুলোতে বাধা আসলেই খুশি। কোনটা পুরুষ হবে কোনটা মহিলা হবে এটা কোনো বাছাই করা লাগে না, কারণ এগুলা আগে থেকে জানা। এগুলা মহিলা গাছ সবগুলাই। এই যে খেজুর গাছ, এই যে প্রতিটা গাছেই খেজুর বের হচ্ছে। এই যে একটি গাছ, এই যে একটি গাছ, সবগুলো গাছে খেজুর আছে। এই যে এটা 3টা বাদা বের হচ্ছে। এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছেও বাদা বের হচ্ছে, বাদা ফেটে গেছে। আজকে পরাগায়ন করব। এই যে দেখতে পাচ্ছেন পরাগায়ন করব একটু পরেই। এই যে একটি গাছ, সাইডে আর একটা গাছ, এই যে বাদা ফেটে গেছে। কয়েকটি গাছে আজকে বাদা ফেটে গেছে, এগুলা পরাগায়ন করব। 3টা 4টা করে বাদা প্রতিটা গাছেই। এই যে এই গাছটি তো 3টা বাদা বের হচ্ছে। আল্লাহর রহম প্রতিটা গাছে বাদা বের হচ্ছে, বাদা অসংখ্য বাদা বের হচ্ছে। 3টা 4টা 5টা করে এখনো বাদা বের হচ্ছে। আশা করা যায় প্রতিটা গাছে 2টা 2টা বাদা আছে, প্রতিটা গাছে বাদা বের হবো। এই শাখার চারা, অফসোর শাখার চারা। যদি কেউ বাগান করতে চান তাহলে অফসোর শাখার চারা দিয়ে বাগান করতে হবো। বীজের চারা দিয়ে বাগান করলে অনেক সমস্যায় পড়ে যাবেন। মনে করেন বীজ দিয়ে বাগান করলেন, আপনি 5 বছর পরে বাদা বের হবো, তখনকার অনেক টায়ার হয়ে থাকতে হবো। আসলে আমার এই গাছটা কি হয়, পুরুষ হবে নাকি মহিলা হবে। হঠাৎ মনে করেন 5টা গাছ আছে, আসেছেন 5টা গাছে আপনি যে হলো পুরুষ হলো, করার কিচ্ছু নাই। এই 5টা বছর যে আপনি গাছে শ্রম দিলেন, খাটলেন, এটা আপনি ব্যর্থতা। তার জন্যই বাগান কম করে করেন, বা 2 4 5টা গাছ দিয়ে করেন। তারপরে টিস্যু কালচার গাছের শাখার চারা দিয়ে করেন, তাহলেই অল্পতেই লাভবান হতে পারবেন। দেখতে পারতেছেন এটা পরাগায়ন করব। আগে আমরা এই যে উপরে যে একটা কাভার থাকে, কাভারটা ফাটাই নিলাম। এখন এই কাভারটা কেটে ফেলবো, এই কাভারটা কেটে ফেলবো।
এই যে কেসকি আনছি, বাদা আনছি, এই যে কেসকি দিয়ে কাবারটা আমরা কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন এই যে কাবার কাটতেছি, এই যে কেটে ফেললাম কাবার। দেখতে পাচ্ছেন কাবারটা কেটে ফেলছি। এখন হাত দিয়ে এই ঝটগুলো ভেঙে দেব। এই খেজুরের দানাগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, এই যে অনেক বড়। আসলে গাছের গ্রোথ ভালো থাকলে ফলও ভালো হয়। এখন পুরুষ ফুলের পাউডার বা এটার ভিতরে কিছু ফুল কেটে দেব। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এগুলা ভিতরে দিয়ে দেব। এই ফুল পাউডার প্রচুর পরিমাণে এগুলা ভিতরে পাউডার আছে। আসলে এখন দুপুর টাইম, তার জন্য ভিডিওটা ভালো হচ্ছে না। দেখতে পাচ্ছেন সব কিছু রেডি। এখন আমরা ফুলের ভিতরে দিয়ে দেব, বাদার ভিতরে পুরুষ ফুলের পাউডার বা রেনু। এই দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট। এর ভিতরে এগুলার এই ডাটা দিয়ে বেঁধে দিছি এবং পাউডার প্রতিটাই খেজুর গাছের এই খেজুরের দানার ভিতরে দিয়ে দিছি পাউডার। পরাগায়ন হয়ে গেছে মাশাআল্লাহ। আবার কি করা লাগে, কি দেওয়া লাগবো, এটা সবাইকে জানাবো। আজকে এই পর্যন্ত ভিডিও কমপ্লিট।